Same
কিছু সুইং পিপল
আছে যারা আপনার টেকনিক্যাল সাপোর্ট আছে আপনার ওই সাপোর্টটা কেন হয় কারণ আপনার যেটা মিডিয়া কভার থাকে আপনার ওন করা আপনার মিডিয়া তখন আপনাকে পোর্ট্রে করা ইন্টারনেটে পোর্ট্রে করা তো সোজা হবে পোর্ট্রে লাইনটা কি সহিংসতা ইউজ করা আনিবেশন তাহলে এই যে লাইন অফ কথা করতে হবে তখন আপনার দুনিয়াতে অ্যাডভোকেসি করার জায়গা আপনার মনে হয় সম্পূর্ণ নাই সবচেয়ে বড় ডেটা অপোজিশন আমরা তো অল্টারনেটিভ আপনি লিগ্যাল প্রসিডিউর অর্জন করতে পারেন এনজিও গুলো আছে আপনাদের জন্য অ্যাডভোকেসি এনজিও ওই মানুষগুলো আপনাদের কোর্ট ইনভেস্টমেন্ট করে বলতে আপনার অ্যাডভোকেসি লাগে বাট আপনি লিগ্যাল প্রসিডিউর হারে যাবেন নাম্বার 2 আপনি জাস্ট এক্সাম্পল দেখেন আপনি কমিউনিটি এডুকেটেড করতে পারেন কিভাবে করতে পারেন খুব সিম্পলি এক্সাম্পল দেখেন ভারতের শিক্ষক সম্প্রদায়কে দেখেন বা হচ্ছে ইকুয়েডরের সারাও সম্প্রদায়কে দেখেন ওরা সাকসেসফুল হয়েছে ওরা ইকোনমিক প্রোগ্রেস করেছে ইকোনমিক প্রোগ্রেস কেমন হচ্ছে আনকাউন্ট করা যায় আপনি ইকোনমিক প্রোগ্রেস আপনি মৌলভীবাজারে হচ্ছে চার চাষ আপনি যদি কোনো স্ট্রাইক করেন তাহলে আপনি নন ভায়োলেন্ট ওয়েতেও যে আপনার কাজগুলো করতে পারেন আপনি ডিসপোজে আসতে পারেন আপনি অ্যাডভোকেসিতে আসতে পারেন আপনার মোরাল থাকে এটা খুব ইজি ওয়ে এবং সবচেয়ে বড় রিয়েলিটি চেকটা হচ্ছে ফ্যাক্ট চেকটা হচ্ছে সারা সম্প্রদায় যদি শিক্ষক সম্প্রদায় ইকুয়েডরের রাজনীতি কেউ সম্প্রদায় লাভ করবে এই সম্প্রদায় সাকসেসফুল হয়েছে কোনো নন ভায়োলেন্ট রোজ নন ভায়োলেন্ট মিডিয়া পৌঁছে যাচ্ছে তো লিগাল প্রসেস এখন হচ্ছে এটা পরিমাণ কোনো ফ্যাক্ট চেক পরিমাণটা কিভাবে ভায়োলেট হয়েছে এই আনন্দ করার মাধ্যমে কিভাবে আপনি বুঝছেন অ্যাকচুয়ালি গেমের সাকসেস পাচ্ছেন বা আপনার ইংলিশ ইন্ডিকেশন আমি আজও কি করতে পারছেন না আমরা মনে করছি ওদের এই ডিসপোজটা হলো নেগেটিভ ডিসপোজ তাহলে আমরা বলতে যে আমার ওয়ার্ডে এই লিগ্যাল প্রসেসগুলো আপনাকে ডিসপোজে অ্যাডভোকেসিতে মোরাল গ্রাউন্ডে প্রিন্সিপাল গ্রাউন্ডে সবচেয়ে ভালো ইন্টারন্যাশনাল সাপোর্ট করতেছে অলরেডি আর এই মধ্যে এক্সিস্টেন্স করছিলেন সফটওয়্যারটা আর্জেন্ট বা ইন্টারনেট থেকে একটা নেগোশিয়েশন টেবিলে বসানো হলো যেটা আমরা ডিসপিউটের শুধুমাত্র বলবো অন্য নর্মাল ফিলিংসই বলছে আপনাদের গ্রাউন্ডটা মেনটেন করতে আচ্ছা মানে আপনি আসলে ডিসপোজটাকে ক্রিয়েট করে আর্জেন্ট হয়ে করতেছেন না আমাদের বিপক্ষে এই জায়গাটাতে যে আপনি যখন এই ডিসপোজটা ক্রিয়েট করতেছেন তখন আপনি সুইমিং মধ্যে ভোট হারিয়েছেন তারা সমস্যা আপনি টেরোরিজম আপনি ট্যাগিং কালচারে ট্যাগ খেয়েছেন আপনি একজন পুরো টুল হারিয়েছেন আপনি মোরাল পয়েন্ট হারিয়েছেন তার মানে এই জায়গা থেকে আপনার এই ডিসপোজটার বেনিফিটটা কি আপনার এই গভর্নমেন্টকে আসলে সুইমিং লাভটা এখনো এই বেনিফিট দিতে পারছেন ইউপিতে কারণে সেল তাহলে আপনার নেগেটিভ আপনার প্রবলেমটা জায়গাটা এই প্রসেসটা সাকসেসফুল হচ্ছে অনেক সময় না হলো ইভেন্চুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে কালচারাল হেরিটেজ এক্সিস্ট আপনার কালচারাল ক্যাপিটাল আছে আপনি কালচারাল ক্যাপিটাল জায়গা থেকে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে পারেন ইভেন্চুয়ালি ইউনেস্কো সম্প্রদায়ের যে কালচারাল ট্র্যাডিশন আছে ওই জায়গাতে কোন আপনি আপনার পরিস্থিতি নন ভায়োলেন্ট মধ্যে পৌঁছে করতে পারেন তার মানে আপনি কালচারাল হেরিটেজ জায়গা বলি লিগ্যাল প্রসেসের মানে অ্যাডভোকেসি করার মধ্যে এনজিও নামগুলো বলি বা হচ্ছে কমিউনিটি এডুকেটেড করার মাধ্যমে বা ইকোনমিক প্রোটেস্ট করার ট্রাই করার মাধ্যমে আপনি ডিসপোজে ফিল এক্সিস্ট করতে পারেন আমরাও ডিসপোজ করতেছি এবং পজিটিভ ডিসপোজ এক্সিস্ট করতে পারেন এবং লাস্টলি কেন আসলে অ্যাকচুয়াল সবচেয়ে বড় কথা এটা যেটা প্রফাইল করতে যে অ্যাকচুয়াল ইকোনমিক প্রসেসটা আপনি ফান্ডিং করতে যারা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল মেডিকেল যারা অ্যাকচুয়াল হচ্ছে ইকুইপমেন্টস যারা অ্যাকচুয়াল ইকুইপমেন্টস আছে যারা হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট যারা হচ্ছে অ্যাকচুয়াল মেডিকেল রিলিজিয়াস ওরা হচ্ছে ফান্ডিং করতে এই যেটা হচ্ছে সিরিয়াল থেকে বা আইএস থেকে বা কাউন্টার থেকে হচ্ছে ইউএস থেকে তারপরে এই যে থার্ড পার্টি এন্টিটিগুলো আছে এই এন্টিটিগুলো আপনার মধ্যে ফাইনাল হতে চায় আমরা বলতে যে ফাইনাল হতে চায় সেটা আপনি জাস্টিফাই তারপর আপনি ওটা ব্যাকলাশ করেন আপনি যে মোরাল গ্রাউন্ড হারাচ্ছেন অ্যাডভোকেসি গ্রাউন্ড হারাচ্ছেন আপনি কোনো লিগ্যাল প্রসেস বলতে চাচ্ছেন এটা আপনাকে কোনো ইমপ্লিমেন্ট দিচ্ছে না আপনি উত্তর ব্যাকলাশের মাধ্যমে আপনি ডিসিশন করতেছেন আপনি এই থার্ড এন্টিটিগুলোর মাধ্যমে আপনি থার্ড এন্টিটিগুলো পূরণ হচ্ছে এই পূরণ হওয়া ছাড়া আপনার কোনো ইমপ্লিমেন্ট নাই আমার মতে আপনি অনেক কিছু করেন লিগ্যাল প্রসেসে সাকসেসফুল ফ্যাক্ট চেক আছে সাকসেসফুল হতে পারে Starting my speech in 3, 2, 1 তারা বোঝানোর প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কেমনে কাজ করে প্রিন্সিপাল কখনোই আপনার অ্যাকশনের অপটিক্সের উপর নির্ভর করে না যে মানুষজন কিভাবে সোসাইটিটাকে কিভাবে পারসিভ করতেছে একজন যদি একটা মেয়েকে রেপ করতে আসে এবং সে নিজে অস্ত্র তুলে নেয় এবং মেয়েকে একটা সোসাইটি তাকে সন্ত্রাসী বলে আমি তাও এই মেয়েটাকে সাপোর্ট করবো তাও সে
নিজের অব্লিগেশন আছে নিজেকে ডিপেন্ড করার এবং সাকসেসফুলি নিজেকে সেটাকে সেলফ ডিফেন্সের আইডিয়াটাকে এস্টাবলিশ করার জন্য। তারপর তারা বলে ভাই একটা পরিবেশের ক্ষতি করতেছে না, পরিবেশের ক্ষতি করতেছে আমার কর্পোরেশনের ক্ষতি করতেছে, যে আমাকে এক্সপ্লয়েট করতেছে, যে আমাকে এনস্লেভ করতেছে, যে আমার উপরে কালচারাল জেনোসাইড চলছে। প্রিন্সিপাল অফ দ্য মোটেও না, আমরা সাধারণত হার্ট করতেছি, আমরা এরকম মানুষের হার্ট করতেছি যারা কম্পিটিশন আমার প্রতি এথনিক ক্লেন্সিং করার জন্য, যারা এই আমার উপর অপারেশন না করে অ্যাটলিস্ট অপারেশন থেকে বেনিফিটেড হতেছে, প্রফিটেড হচ্ছে, যেখানে কিনা আমার এলাকার পরিবেশগুলোকে ধ্বংস করে কর্পোরেশনগুলো প্রফিট জাস্টিফিকেশন আসতেছে এই মানুষগুলোর প্রতি। সেই জন্য আমরা বিশ্বাস করি জুলাইতে যে 2 সপ্তাহ হয় কোলাইটারাল ড্যামেজ আসে, প্রত্যেক রেভলিউশনের কোলাইটারাল ড্যামেজ আছে, তার মানে এটা আমরা রেভলিউশনকে সাপোর্ট করবো, অফকোর্স সাপোর্ট করবো। তারপরে তো স্প্রেড হচ্ছে, খুবই ভালো হচ্ছে, ঠিক আছে, রেভলিউশন স্প্রেড হয়নি কথা। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি, ভাই জুবাইল আপনার কোর্সটাকে আইসিসি এতদিন ধরে আছে, কোন কেসটা প্রসিকিউট করছে একটাও এক্সাম্পল নেই, বরং আইসিসিতে যখন অ্যামাজনের ড্রাইভার কেস করে এরা বছরের পর বছর ধুনা থাকে, কারণ ওয়েস্টার্ন ফ্যাক্টর যারা কর্পোরেট ফান্ডিং দিয়ে চলে এরা এগুলোকে চালায়, এবং জীবনে আপনার কথা বলবা। এনজিওতে অ্যাক্সেস দেয় এসব গ্রাসরুটে এবং গ্লোবাল সাউথার আন্ডারে এনজিও, কয়টা এনজিও এইসব ইন্ডিজিনাস পপুলেশনের ভিতরে গিয়ে তাদের পরিবেশ রক্ষা নিয়ে কাজ করতে পারে, দেওয়ার পরে এটা অ্যাক্সেস দেয়। থার্ডলি এই যে কালচারাল হেরিটেজের কথা বলতেছে, অ্যাবরিজিনাল থেকে শুরু করে মাউই পপুলেশন প্রত্যেকে বলছে কালচারাল হেরিটেজ ধ্বংস হয়ে যাচ্ছে, দেওয়ার পর ইন্টারন্যাশনাল অথরিটি কমপ্লিটলি সাইলেন্ট আছে, বলতে লিবারাল সুইনার হারাবে না, লিবারালদের হারাবে না, কারণ লিবারালরা এত মাথা বলে না, ওরা বুঝে কোন মোমেন্টে আপনি অস্ত্র তুলতে পারেন, কেন আপনার সেলফ ডিফেন্সটা দরকার। এই জন্য মেঘবন্ধার বসে লাল সন্ত্রাসের কথাটা বলে, লিবারালরা আন্ডারস্ট্যান্ড করে সিম্পাথাইজ করে আপনার সাথে এবং আপনার সেলফ ডিফেন্সকে জাস্টিফাই করে। দেওয়ার পর তাদের কোনো কেস কোনো অল্টারনেটিভ দাঁড়াতে চান, এতগুলো দিন ধরে অল্টারনেটিভ কাজ করছেন, কি এমন ফলাইতে আপনারা। এখন আসি কেন এই জিনিসটা ম্যাটার করতেছে আমার ওয়ার্ল্ডে, আমরা বিষয়টা তার স্কেলটা বুঝতেছে না। এটা একটা কালচারাল জেনোসাইড এবং এথনিক ক্লেন্সিং যেটা অলমোস্ট হলোকাস্ট লেভেলে। আপনার ফুড সাইকেল নাইজেরিয়ার শেলের মতো কোম্পানিগুলো অয়েল স্পিল দিয়ে ভাষায় বলতেছে, আপনার খাবার দাবার খেয়ে যেসব জায়গা থেকে আপনি পান, আপনি অল্টারনেট ওয়ার্ড করতে বিল করেন না, আপনি ন্যাচারাল জায়গা থেকে রিসোর্স আপনার স্টার করা লাগতেছে আপনার কমিউনিটিকে, কারণ আপনার গাছপালা যে হার্টগুলো থেকে আসছে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার মেডিকেশন কারণ যেসব হার্ট দিয়ে বানাইছে সেগুলো শেষ হয়ে যাচ্ছে, আপনার নদী জায়গা ধরে টক্সিক এলিমেন্ট দিয়ে ভরে ফেলা হচ্ছে এইসব কর্পোরেশনের পরিবেশের সাথে ডিরেক্ট এদের লাইভলিহুড কানেক্টেড, এগুলোর ডিরেক্ট ইম্প্যাক্ট আছে যেভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে। এই টক্সিক এলিমেন্টগুলোর কারণে ক্যান্সার সেলস তৈরি হচ্ছে, যেটা নাইজেরিয়ার বিভিন্ন মানুষের মধ্যে দেখা যেতেছে। এই যে ম্যাস স্কেল এথনিক ক্লেন্সিং এবং কালচার জেনোসাইড করতেছে, এই মাটি বা এই লোকেশনগুলো এগুলো তাদের রিলিজিয়াস পার্ট, এগুলোকে তারা পূজা করে, এগুলোর মাধ্যমে তারা কালচার বিল্ড করে, এই জিনিসগুলোকে যখন ধ্বংস করে এর ডিরেক্ট তাদের এক্সচেঞ্জ রেট এবং দিস কমপ্লিট এক্সপ্লয়টেশন হিসেবে কাজ করতেছে। এটা লাস্ট সেঞ্চুরি স্লেভারির যে কোনো অংশে কম না, রোহিঙ্গাদের উপর এথনিক ক্লেন্সিং এর থেকে কোনো অংশে কম না, ইসরায়েলি জেনোসাইডের থেকে কোনো অংশে কম না। আমরা বিরাট করে প্রত্যেকটা লাইফের ইকুয়াল অপরচুনিটি আছে, পিসফুল অল্টারনেটিভ কেন দেয়, আমরা স্ট্রাকচারাল রিজনিং দিয়ে দেখাই। আপনি গ্লোবাল সাউথ, তার মানে আপনার লিবারাল পপুলেশন অলরেডি কম, তার মানে সমাজে আপনার ভয়েসের ন্যাশনালিজম আছে। এই মানুষগুলো লিবারাল কিছুটা থাকতে হতো পলিটিক্যাল ক্যাপিটাল একদমই নেই, আপনার সিভিতে ভোট জাতীয় পার্টির চেয়েও কম। এই যে এই যে লিবারাল মানুষজনগুলো আছে এরা একদমই বাবলের মধ্যে থাকে, মার্জিনাল অবস্থায়, এরা পলিটিক্যাল ক্যাপিটাল যে থাকতো গ্লোবাল সাউথের এই 10% দেখা যাচ্ছে। সেকেন্ডলি কর্পোরেশনদের লবি যে পরিমাণে ক্যাপিটাল তারা স্পেন্ড করে গভর্নমেন্টের প্রতি, আপনি পিসফুল কথা এতদিন বসে আপনার কথা কেউ মূল্যই দিবে না, কেন মূল্য দিবে না, কেন মূল্য দিবে সেই ব্যাপারে থেকে কোনো ধরনের কথা বলে না, এটা মানি কারেকশন। থার্ডলি পিসফুল প্রোটেস্টেও মিট ক্র্যাক ডাউন আরো ভায়োলেন্ট ভাবে আসছে। আমরা দেখছি ফার্স্ট ওয়ার্ল্ড স্টেট যেরকম ইউএসএ অস্ট্রেলিয়া অ্যাবরিজিনাল মুভমেন্টের উপরে পুলিশ ব্রুটালিটি আছে, টিয়ার শেল মারছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কি হয়েছে, স্টুডেন্ট ভার্সেস অভেন্টের মতো একটা সন্ত্রাসী গ্রুপ এসে আদিবাসীদের উপরে হামলা করছে, কয়টার বিচার করছেন আপনারা, কল্পনা চাকমাকে ঘুম হয়েছে, পিসফুল অ্যাডভোকেসি করতেছিল। পিসফুল প্রোটেস্টের সময় আপনার উপরে যে স্কেলে ক্র্যাকডাউনটা হচ্ছে, আই উড রাদার ডাই উইথ ডিগনিটি, মারতে তারপরে আমি বলবো, আমি যদি দুইটা ওয়ার্ডে থাপ্পড় খাই, একটা ওয়ার্ডে আমি একটা থাপ্পড় দিয়ে তারপরে মরতে চাই, এইটাই আমার কাছে ডিগনিটির ভ্যালুটা ক্রিয়েট করতেছে। এই জন্য আমরা বিশেষ করে আমাদের ওয়ার্ডে এটলিস্ট বেটার সেলফ ডিফেন্সের আইডিয়া থেকে আসে, কারণ এই শিক্ষায় ভালো গভর্নমেন্টের সম্পূর্ণ রাইট আছে ও অব্লিগেশন আছে ডিপেন্ড করে। দুইটা কন্ডিশনে, এক পিসফুল অল্টারনেটিভ বের করতে, সেকেন্ডলি ম্যাস স্কেল অ্যাট্রসিটি চলছে। দুইটা কন্ডিশনে দেখাচ্ছি, একটা সাইড যখন এসে আমার এগেইনস্টে জেনোসাইড চালায়, আমাকে কমপ্লিটলি ভায়োলেট করে, সেই টাইমে আমার কোনো ঠেকা নাই কেয়ার করার, বাইরের মানুষ কীভাবে দেখবো, যদি বাইরের মানুষ কখনো আমার প্রতি দাঁড়াই নাই এতদিন দেখার পরও, এই যে হোয়াটসঅ্যাপ এটা আপরাইজিংয়ের সময়, হলোকাস্টের সময় ইহুদিরা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ভায়োলেন্টলি বের হয়ে আসে, সেই জিনিসটা আমাদের বলতে হবে, সেই জিনিসটা আমাদের বলতে আমরা বিষয়টা 100% জাস্টিফাই। এই জিনিসটা স্লেভারি অ্যাবলিশমেন্ট মুভমেন্টের সময় কেমন কথা বলতেছে, লবি দিয়ে হচ্ছে না, যখন আপনার পুশ কাম পুশ আপ, আপনার নিজের ওয়েপন ধরে নিতে হবে, প্যালেস্টিনিয়ানরা যখন অস্ত্র তুলে নেয়, এই যে ইন্টারন্যাশনাল কথা
ইন্টারন্যাশনাল মিডিয়া আপনার এগেইনস্টে ছিল, আমেরিকা আপনার এগেইনস্টে ছিল, স্টিল আপনার অস্ত্র ধরা কখনো থামায় না, কারণ এটা আপনার প্রিন্সিপাল অবলিগেশন, এটাতে কিছু যায় আসে না। এখন চেঞ্জ আনা হয়ে বলি, চেঞ্জ আনার জন্য আপনার দুইটা ওয়ে আসে, এক হচ্ছে আপনার একটা ভায়োলেন্ট অল্টারনেটিভ লাগে, দুই হচ্ছে আপনার একটা পিসফুল অল্টারনেটিভ লাগে। আমরা বিশেষ করে ভায়োলেন্স যখন থাকে তখন একটা নেগোসিয়েশনের স্পেস তৈরি করার পিসফুল অল্টারনেটিভ দিতে হবে। এই যে ম্যালকম এক্স, মার্টিন লুথার কিং জুনিয়র, এরা যে ব্ল্যাক লাইভস মুভমেন্টে ভায়োলেন্স তৈরি করছে, এটাই অন্যান্য যেসব নেগোসিয়েটর লবিস্টরা ছিল তাদের জন্য স্পেস তৈরি করছে যে নেসেসারি ইভলিউশন, তুমি আমার কিছু দাবি মানো, আমি ওদের সাথে নেগোসিয়েট করতে থামাইতেছি। ওয়ার অন টেররের টাইমে এই যে ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলোকে কেন ইউএস ফান্ড করছে, কারণ তাদেরকে নেসেসারি ইভলিউশন দেখা হয়েছে যে তোমরা ভিজিল্যান্টিজম করো না, আমি তোমাদের সাথে পিসফুল নেসেসারি ইভলিউশন দেখতেছি। ডিরেক্ট ইম্প্যাক্টে আমাদের সাথে আমরা বিশ্বাস করি মানুষ আপনার প্রতি অ্যাপাথেটিক, মানুষের একটা স্ট্রং হিট দরকার, মানুষের জানা দরকার, একটা মানুষ যারা রক্ত দিতেছে এই মেসেজটা দেওয়া দরকার, তাহলে একটা ডিসকোর্সটা জেনারেট করতে হবে, মানুষ কেয়ার করতে আপনার ব্যাপারে। সেখানে ডিরেক্ট ইম্প্যাক্ট কিভাবে আসবে, এক শেয়ার প্রাইস ইটসেলফ আপনার কমে যায়, তার স্টক মার্কেটে কিনে একটা হারা যায়। আমি একটা শেয়ার হোল্ডার আপনার কুইক লাভ করা যায়, আপনার আনসেফ জায়গায় কোনো ইনভেস্টরে ইনভেস্ট করতে চায় না, কারণ তার প্রফিটেবিলিটি খুবই আনসেফ বা আনশিওর এনভায়রনমেন্টের মধ্যে পড়ে যায়। সেখানে আপনার যেসব রিসার্চ ম্যাটেরিয়াল, যেসব পরিবেশ যন্ত্রপাতি ইউজ করে সেগুলো এক্সট্রিমলি এক্সপেন্সিভ, রিসার্চ করতে প্রচুর পরিমাণ ফান্ডিং লাগে। তার হচ্ছে আপনি যে মানুষের জন্য এক্সপার্টিসটা পাঠান, এদেরও হাই সিকিউরিটি কর্পোরেশনগুলো দিতে হয়। এই যে ওয়ার্কারগুলো যখন দেখে যে আনসেফ সিচুয়েশন, তারা পুল আউট করা শুরু করে, বা এক্সপার্টিস যারা থাকে তারা পুল আউট করা শুরু করে, ইনভেস্টাররা পুল আউট করা শুরু করে, এবং ডিরেক্ট ড্যামেজগুলো আসে। এদের ইম্প্যাক্ট কি, আপনার যে ইন্ডিজিনাস এলাকার বাচ্চাগুলো থেকে সেগুলোকে বন্ধ করে দিতে হয়। এবং আপনি কেন এগুলো করতে পারবেন, কারণ এই এলাকাগুলো আপনার চেন, আপনি গ্রাউন্ড লেভেলে ওয়ার্কার করতে পারেন। এই কারণে তালেবানরা ইউএস এর এগেইনস্টে জিততে পারছিল এত বড় সুপার পাওয়ার হওয়ার পর, কারণ এই প্রত্যেকটা গলি গলি সব কিছু আপনার চেন, এবং আপনি প্রপার ওয়েতে ক্যাপিটালাইজ করে আপনার রেভলিউশনটাকে করতে পারেন। এই জন্য আমরা বিশ্বাস করি আমাদের পড়ে প্রত্যেকটা জায়গায় প্রিন্সিপাল কনসিকুয়েন্স সব জায়গা থেকে আপনার ডিবেটটা জিতে লাভ সরকার চিন্তা হবে। Starting in 3, 2, 1. Set government and set opposition both exercise. আপনাকে কোনো একটা ওয়েব থ্রুতে তাদের সাথে ডিসকাশন টেবিলে বসাবেন, রাইট? তাদের মেকানিজম কি, আমাদের মেকানিজম কি? তারা আপনাকে বলে এটা হচ্ছে লাস্ট অপশন, এটা ব্যাক কোনো অপশন নেই। 2 তারা আপনাকে বলে সেলফ ডিফেন্সের প্রিন্সিপাল এক্সিস্ট করে, এটা সার্ভ করতে আপনার যে কোনো কিছু করা দরকার। তৃতীয়ত তারা আপনাকে বলে মেইন স্ট্রিম পপুলেশনের যে ইনসেন্টিভ স্ট্রাকচার সেটা খুবই খারাপ, এই কারণে তাদের সাথে কখনোই কোঅপারেট করতে পারবে না। আমি আপনাকে প্রথমে 7-8টা অল্টারনেটিভ দেখাবো কিভাবে ওই 7-8টা অল্টারনেটিভ হচ্ছে আপনার মেইন ওয়েবে লাগু, ওইগুলো যদি কিনা কাজ না করে তবুও যদি আপনি এক্সট্রিম কেস এখানে যান তবুও কেন এই জিনিসটা আপনাদের প্রবলেম নেই। পজিটিভ নাম্বার 1, আমাদের ওয়ার্কে আমরা মনে করি আপনাকে ইকোনমিক প্রিভেনশন করে দিতে পারে। ইকোনমিক প্রিভেনশন দেখতে গেলে আমরা মনে করি গ্লোবাল সাউথের এই 3 কমিউনিটিগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো কমিউনিটি যারা কিনা হচ্ছে ন্যাচারাল রিসোর্সগুলো প্রোটেক্ট করে, ন্যাচারাল রিসোর্সগুলো হচ্ছে সেফগার্ড করে। আমরা মনে করি যে পৃথিবী কিনা আপনি হচ্ছে তাদের নিয়ে কাজ করতে যাবেন, যে পৃথিবী কিনা আপনি ঝুম চাষ যারা করে, ঝুম চাষ যারা রয়েছে, কিংবা সিলেটের চা বাগানে যেসব এথনিক কমিউনিটির চাষ শুরু করেছে তাদের সাথে কাজ করতে যাবে, তাদের সাথে চিপ লেবার কস্টে কাজে লাগাতে হবে। আমরা মনে করি সেই মুহূর্তে আপনার তাদের সাথে কাজ করা যাবে, তাদের সেটা বার্গেনিং চিপ রয়েছে। আমরা মনে করি যে পৃথিবীতে আপনি তাদের স্বীকার করবেন, তাদের সাথে কাজ করে সেই এনভায়রনমেন্ট নষ্ট করে দেবেন, ঠিক সেই মুহূর্তে ইকোনমিক প্রিভেনশন করে দিতে পারে। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে চিকাগো মুভমেন্ট, এক্সাম্পল হচ্ছে সাইরাকি মুভমেন্ট ইকুয়ালি হয়েছিল, চিকাগো মুভমেন্ট ভারতের হিমালয়ে হয়েছিল। আমরা মনে করি যে পৃথিবীতে না আপনার ইকোনমিক প্রিভেনশনের মতো একটা বড় একটা ওয়েপন রয়েছে, এবং সেটাকে কাজে না লাগিয়ে সরাসরি এক্সট্রিম ভায়োলেন্স করে যান, কিন্তু সেই মুহূর্তে আমরা মনে করি আপনার আসলে এই এক্সট্রিম সেটাকে আরো সুন্দর করছে। তৃতীয়ত আমরা মনে করি আপনি একটা কমিউনিটির আপলিফ্ট করতে পারেন। কিভাবে কমিউনিটির আপলিফ্ট হবে? আমরা মনে করি যে পৃথিবীতে হচ্ছে আপনাকে আপনার হাতে একটা বার্গেনিং চিপ রয়েছে, এবং আমরা মনে করি যে কার্বন ট্যাক্সের মতো বিষয়গুলো কিংবা অন্যান্য ফাইন্যান্সিয়াল এনজিওগুলো কর্পোরেশনগুলো হাজার লক্ষ ফান্ডিং যেখানে এক্সিস্ট করে, ঠিক সেই মুহূর্তে আপনার কমিউনিটি মানুষকে আপনি সেই যদি কেউ বাড়াতে পারেন, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তারা সেই ইনভেস্ট করতে পারবেন। এই জিনিসটা আপনার জন্য বেনিফিশিয়াল। কেন? কারণ হচ্ছে যে মুহূর্তে কিনা এই কমিউনিটি মানুষের মানুষগুলো আরো সেই ইন্টেলেকচুয়ালি পিপল হবে, ঠিক সেই মুহূর্তে তারা মেইন স্ট্রিম মিডিয়াতে এসে মেইন স্ট্রিম মানুষকে কোপ করে তারা তাদেরকে বোঝাতে সক্ষম হবে যে তারা আসলে কি ধরনের অপারেশন চালিয়েছে, তাদের মুখগুলোর যে এই যে হারমোনিক কাস্টমার তখন আসলে আরো ভালো মতো স্ট্রেংথ হবে আমাদের ওয়ার্ডে। এবং তৃতীয়ত আমরা মনে করি যখনই আপনার আসলে ইন্টেলেকচুয়ালি আরো বেশি পিপল হবে, ঠিক সেই মুহূর্তে আমরা মনে করি আপনার এই কনসিয়াসনেসটা বাড়বে, আমাদের ফান্ডিং এর এটা আমরা দেখেছি একদম আমাদের ওয়ার্ডে এই ফান্ডিং এক্সিস্ট করে, তাদের ওয়ার্ডে আপনার এক্সট্রিম
ভায়োলেন্স করা তখন ফান্ডিং রেজিস্ট করা। তৃতীয়ত আমরা মনে করি আমাদের মনে আপনি লিগাল প্রসেস দিতে পারেন। ইলিগাল প্রসেস কি? আমরা মনে করি যে পৃথিবীতে হচ্ছে আপনি ইউনাইটেড হয়ে কন্ট্রিবিউটের মধ্যে ইউনিটি এক্সিস্ট করে এগুলোর মধ্যে এটা জিনিসটা অনেক বেশি এক্সক্লুসিভ। এই মাইনরিটি পিপলগুলোর মধ্যে ইউনিটি অন্যান্য যে কোনো মুসলিম মানুষের থেকে অনেক বেশি। আমরা মনে করি তারা এই জিনিসগুলো ইউটিলাইজ করতে সক্ষম। আমরা মনে করি যে পৃথিবীতে আপনি এত ইউনাইটেড কমিউনিটি সেই মুহূর্তে আপনার পক্ষে কাজ করার জন্য অনেক এনজিও রয়েছে, অনেক মিডিয়াম রয়েছে। বাট মোর ইম্পর্টেন্ট এটা অনেক বেশি ক্রুশাল হচ্ছে আপনার কাছে একটা ভ্যালু জিনিস এক্সিস্ট করার জন্য তাদের বলে কিন্তু আমার যেটা হচ্ছে আপনি বাইরে হবে না থাকতে না, সেটা হচ্ছে কালচারাল ক্যাপিটাল। এই কালচারাল ক্যাপিটালটা দেখে আমরা মনে করি আপনি যারা নিউজিল্যান্ডের কথা বলেন সেই মুহূর্তে আপনি মাউরি সম্প্রদায়ের কথা বলেন, আপনি মনে করেন যে মুহূর্তে আপনি এমন কথা বলেন সেটা স্বাস্থ্য মাথায় ক্লিক করে সেখানে একটি কমিউনিটি এক্সিস্ট করে। আমরা মনে করি তারা হচ্ছে এই সংস্কৃতির ধারক, এই সংস্কৃতি তারা প্রিজার্ভ করে। সেই মুহূর্তে আপনি তাদেরকে প্র্যাকটিস করে তাদের তাদের কথা ডিসকাস করতে বলবেন না, কিন্তু সেই মুহূর্তে আমরা মনে করি আপনি কখনোই এই মানুষগুলোর যে কালচার ক্যাপিটাল সেটা ইউজ করতে পারবেন না। আপনি যে মুহূর্তে এই কালচার ক্যাপিটালকে আপনার সংস্কৃতির অংশ হিসেবে বলবেন, ঠিক সেই মুহূর্তে গ্লোবাল মিডিয়া, গ্লোবাল যে সুপার পাওয়ার রয়েছে তারা আপনাকে ব্যাশ করবে, তারা বলবে আপনি এদের নিয়ে প্রয়োগ করছেন এবং এই যে কেউ সাপোর্ট এক্সপ্লয়েট করছেন, এদের মধ্যে দিয়ে অত্যাচার করছেন, এই যে এর মধ্যে দিয়ে আপনি যে একটা কালচারাল ক্যাপিটাল সেই কালচারাল ক্যাপিটালকে হারান। এইভাবে 4-5টা অর্গানিকের মধ্যে দিয়ে আমরা মনে করি আপনি সাকসেসফুল হবেন এবং আমাদের এক্সাম্পল অবস্থা রয়েছে। অন দ্য আদার হ্যান্ড এক্সট্রিম ভায়োলেন্ট গ্রুপগুলো কম্পিটিশনে ইঞ্জিনিয়ারিং প্রচার করতে পারেন। লাস্টলি আমরা মনে করি শিক্ষার প্রিন্সিপাল কথা বলে সেলফ ডিফেন্স, আমরা মনে করি সেলফ ডিফেন্সকে সার্ভ করা আমাদের দায়িত্ব। আমরা সেলফ ডিফেন্সের কথা বলছি, কিন্তু তাদের বলে সেলফ ডিফেন্সের যে মেকানিজমটা এটা মোর রিস্কি, এটাই হচ্ছে আমাদের কম্পারেটিভ বেনিফিট। আমাদের বলে এই সেলফ ডিফেন্সের যে মেকানিজমটা এটা কম রিস্কি, তার হচ্ছে এখানে আপনার জন্য সিম্প্যাথি কাজ করে মানুষজন আপনি যদি একটা রকস্টার নেবেন সেই মুহূর্তে মেনস্ট্রিম মিডিয়াকে বা মেনস্ট্রিম মানুষকে আপনি আরো ট্রিগার করছেন যে জিনিসটা প্রবলেমেটিক। এই কারণে সেলফ ডিফেন্সের যে আইডিয়াটা সেটা আমরা বেটার কিছু করতে পারি। লাস্টলি আপনাকে বলা যায় আসলে এখানে তারা আসলে জিনিসটা সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থে করছে এবং এখানে কোনো ধরনের বাইরের অর্জনের মুভমেন্ট নেই, মার্ক ইনভলভমেন্ট নেই। আমরা থেকে জিনিসটা এখন খুশি দরকার এই ইনসেন্টিভ স্ট্রাকচারটা বা এই ক্যাটাগরিটা এখন পর্যন্ত করতে গেছে আমি আপনাকে বলবো সেটা হচ্ছে এই যে গ্লোবাল সাউথের যে পিপলরা তাদের ক্যাটাগরিটা খুব বেশি দরকার, তার মানুষ হিসেবে আমরা মনে করি অনেক ক্ষেত্রে এই মানুষগুলো অনেক ডকুমেন্ট অর্থাৎ কিনা তার সঙ্গে বলে যে মানুষগুলো মাটির পূজা করে, এই মানুষগুলো হচ্ছে প্রকৃতি পূজা করে, সেটা আমরা মনে করি তারা মানুষ কনসার্ভেটিভ এবং অর্থনৈতিক জিনিসগুলো নিয়ে তারা অনেক সেন্সিটিভ। এরকম মানুষগুলোকে যখন আপনি বুঝাতে যাবেন যে এখান থেকে আসলে এই ন্যাচারাল ইউটিলাইজ করে কিভাবে ইকোনমিক্যালি সক্ষম হওয়া যায় তারা ইজিলি মানবে না, তারা আপনার কখনো হচ্ছে স্কুল দিবে না। আমরা মনে করি এই জিনিসটা অনেক প্রবলেমেটিক। আমরা মনে করি মেনস্ট্রিম মানুষ হিসেবে বলছি সোসাইটির আপার প্রিভিলেজ ক্লাস হিসেবে তাদের মধ্যে মোটামুটি শিক্ষিত হইতে সেটা মোটামুটি ডিগ্রি একটা হইতে এই জিনিসগুলো বোঝানো নাই করে সেই মুহূর্তে এই জিনিসটা ওদের জন্য নির্দিষ্ট আপনার জন্য নির্দিষ্ট কীভাবে ওদের জন্য নির্দিষ্ট যে মুহূর্তে কিনা আপনারা তাদের সাথে কথা বলে তাদের এই যে মেন্টালিটি সেগুলোকে সতর্ক ট্রাই করবে, সেই মুহূর্তে আমরা মনে করি এটার মধ্য দিয়ে কিছু হলেও যে প্রফিট আসবে সেই প্রফিট কিছু অংশ তাদের হাতে আসবে। কীভাবে? কারণ ছাড়া আপনাদের কাছে ভূমি নিয়ে নেন কিছু সংখ্যা ওদের কাছে পারমিশন দিয়ে পারমিশন বলছেন পারমিশন না নিয়ে একটা কম্পেনসেশন হিসেবে আপনাদের কিছু অংশ প্রোভাইড করেন, আমাদের বলে অ্যাটলিস্ট এক্সিস্ট করে, তাদের বলে এক্সিস্ট করে না। এই মানে মেইন ক্লাসটা কি ছিল? এর মেইন ক্লাসটা ছিল আসলে আপনি যখন হচ্ছে ভায়োলেন্স হবেন না তাহলে তখন তারা আপনার আসলে পাওয়ার যে গেমটা পাওয়ার গেমটা কি হবে আপনার সাথে অ্যাবসেন্ট নেই। আমাদের মনে আমরা মনে করি আপনি যে বলে কিনা এত ইমেল একটা ক্যারেক্টার হিসেবে কর্পোরেশনগুলোকে পোর্ট্রে করেন ক্যারেক্টারাইজ করেন সেই বিরাট একটা প্রবলেম থাকবে, এই বিরাট প্রবলেমটা ঠিক আছে। আমরা মনে করি যখন ছাত্র যে ভায়োলেন্স হয় যেহেতু তাদের কাছে সেই ধরনের ক্যাপাবিলিটি রয়েছে তাদের কাছে সেই ধরনের যেহেতু অনেক এক্সট্রিম ইমেল একটা ক্যারেক্টার কর্পোরেশনগুলো তখন যেটা হবে সেটা হচ্ছে তাদের কাছে যে সম্পর্কতা রয়েছে তার মনে করে যে একটা এই অবস্থা আরো ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে, ধীরে ধীরে হচ্ছে আমি এটাকে সমূলে পাঠানো দরকার। আমরা মনে করি যে আপনি সমূলে উৎপাদনের যে একটা নিয়ম আপনার চাপে তাদের গোড়ায় হাত করে তাদেরকে একদম হচ্ছে নিঃশ্বাস করে দিতে। আমাদের ওয়ার্ল্ডে যদি হচ্ছে আমরা প্রিভেনশন অন্যান্য প্রিভেনশন তো হয়েছিল আপনি অ্যাপ্লাই করেন ঠিক সেই মুহূর্তে এই জিনিসটা গ্র্যাজুয়ালি তাদের জন্য অবস্টাকেল ধীরে ধীরে বড় হয়ে যাবে, তারা আসলে প্রবলেম হবে। এবং লাস্টে আপনাকে না যে প্রশ্ন ট্রাই করেছে যে থার্ড পার্টি ইনভলভমেন্ট কিভাবে হয়। থার্ড পার্টি মানুষজন দেখে আমরা মনে করি তারা এই পরিস্থিতিটাকে আরো সুবিধাপূর্ণ করতে চায় এবং এই ম্যাক্সিমাম ক্ষেত্রে থার্ড পার্টি যে মানে অর্গানাইজেশন বলছে এক্সট্রিম ভায়োলেন্ট অর্গানাইজেশন রয়েছে তারা আসলে কর্পোরেশনগুলি তৈরি করা। আমি যে মুহূর্তে এই চ্যাপ্টার পাবেন সেই মুহূর্তে আমরা মনে করি এই চ্যাপ্টার সম্পূর্ণ অ্যাডভান্টেজ আমরা মনে করি যদি হচ্ছে এই চ্যাপ্টারগুলো অল্টারনেটিভস এই চ্যাপ্টারগুলো প্রেফার করতে আগে যে গ্রুপটা ব্রেক করে দিল এটা যদি কোর্সের সফটওয়্যার রেসপন্সিবিলিটি আসে তাহলে কখনোই গভর্নমেন্ট এই জিনিসটা ছিল না। ধন্যবাদ। আবার
এই সব পরিস্থিতি সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় অবস্থায় এইগুলো টেরোরিজমকে সমর্থন করে। আচ্ছা, ভেরি ক্লিয়ার না আমি ইস্যু করতেছি মানে ন্যাশনাল বাজেট আরে বলি পিওআই দা চেষ্টা করছি পিওআই দিলে ইগো সমস্যা নেই যে দেখো দ্য ফান্ডামেন্টাল স্টার্টিং বাই স্পিচ ইন 3 2 and 1 আমি অপোজিশনের পুরো কেসটা বাই করব যেটা আমাকে ইউনিফিকেশন দেখায় যে মানে এই গ্রুপ মানে এই ইন্ডিজিনাস পিপল গুলার এক বার্গেনিং চিপ আছে দুই এদেরকে নেগোসিয়েশন টেবিলে বসে থেকে তিন এদেরকে একটা ব্যাকআপ সাপোর্ট আছে কিন্তু এইটা আমি অলরেডি আমার কাছে দেখা যায় অ্যাকচুয়ালি পুরো ক্লাসটা আমি ডিপেন্ড করব একটা হলো কি করে এর আসলে যে রিপারকেশন গুলো আসবে এটা হ্যান্ডেল করতে পারবে না কিনা দ্যাট ইজ দ্য কোশ্চেন বাট দুই তাদের অল্টারনেটিভ গুলো কাজ করবে না অল্টারনেটিভ দিয়ে শুরু করে তো ভাই ভাই মোটামুটি 5টা 7টা করে দিই এক তার আপনাকে দেখো ইকোনমিক ডিভেলপমেন্টের কথা ন্যাচারাল ডিসিশন গুলোকে আপনি ইউজ করতে দিবেন ওয়ান তার আপনাকে পূর্বে দেখা যাচ্ছে না কিভাবে করে এই যে ফোর্সফুল অ্যাটাকগুলো হচ্ছে আমার তাকে আপনাকে বুঝে দিয়ে গেছে এগুলো আপনাকে জোরপূর্বক সরাতে হচ্ছে জোরপূর্বক আপনাকে জোরপূর্বক ফোর্সফুল রিহ্যাবিলিটেশন করতে হচ্ছে এই জায়গাগুলোকে অলরেডি আপনি স্টপ করতে পারছেন না দুই ট্রাস্ট উইথ হেলথ এক বেতন দেয় না কর্পোরেশন তার নিজেদের বলে গেছে অনেক কিছু পাওয়ারফুল মানে এই পাওয়ারটাকে হ্যান্ডেল করার মতো কথা মাইন্ড ম্যাপে দেখা যাচ্ছে বাট দুই আপনার হাতে যে মানে বার্গেন ঠিক থাকে বার্গেন ঠিক যদি একটা সাপোর্ট থাকে ব্যাকএন্ড সাপোর্ট থাকে বাট এই ইন্ডিজিনাস পিপল গুলো আসলে মডার্ন কমিউনিকেশনে কানেক্টেড না কমিউনিটি থেকে এন্ডেড না মানে এই যে সাপোর্ট করার মতো যে লিবারেল গুলো সেটা আপনি ইনস্ট্যান্ট ভাবে দেখে নিয়েছেন যে লিবারেল গুলো আসলে কনজারভেটিভ সিঙ্গেল লিবারেল এরা আসলে চাইলেও অনেক কিছু করতে পারে না কারণ এক্সপোজার নাই বা পাওয়ার ক্যাপাসিটি নেই বার্গেনিং চিপ নেই ক্ষমতা মানে ভোটার বেস পোস্টম দিয়ে বলে যাচ্ছে জাতীয় পার্টি যে রাইট এরপরে তারা আপনাকে সেকেন্ড পয়েন্টে বার্গেনিং দেখা যাচ্ছে কমিউনিটি আপডেট করার মতো চেষ্টা করবা কমিউনিটি আপডেটমেন্টের জন্য আপনার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স থাকে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স ভেরি ইম্পর্টেন্ট আপনি সিম্পলি আপনার সন্তানকে বুলি করা হচ্ছে স্কুলে গেলে তাকে বলা যে কিরে চাকমা বাচ্চা শাসন জ্ঞান এই কথাগুলো শোনার মাধ্যমে আপনার নিজের মধ্যে ক্ষোভ জন্ম হয় এই ক্ষোভটা ইম্পর্টেন্ট বিকজ ওয়ান এই ক্ষোভ থেকে আপনি একটা ধর্মের মতন মানে আপনি মানে মাটির পূজারী জমির পূজারী এই জিনিসগুলো থেকে আপনার মধ্যে একটা ক্ষোভ জমে আছে এই ক্ষোভটাকে আপনার রিলিজ করা লাগবে এই কর্পোরেশনগুলো ব্যাক করার জন্য দুই আপনার মনে করেন মূল জীবিকাটি ছিল আমি বললাম আপনার কোনো অল্টারনেটিভ কিছু নাই আপনি যদি জমিতে চাষ করতে না পারেন আপনার কোনো অল্টারনেটিভ নাই আপনি কিভাবে ট্র্যাক্টর চালাতে হয় জানেন আপনি কিভাবে অন্য কিছু করতে হয় জানেন না দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ ওয়ান আপনার কোনো অল্টারনেটিভ নাই কিন্তু আপনার যে মানে যে জায়গাটা ছিল আপনার জীবিকা এই কর্পোরেশনগুলো আপনাকে মনে করেন কেমিক্যালদের ব্যাক করার মাধ্যমে আপনার এখানে কোন ধরনের ফসল উৎপাদন হচ্ছে না আপনার জমি চলে যাচ্ছে ঘর চলে যাচ্ছে যেটা অনেক বেশি পরিমাণে প্রবলেমেটিক সেটা করে বলতে পারি লিগাল স্টেপ মানে আমি বুঝতেছি না লিগাল স্টেপ কাজ করে গেলে এটা মানে মাইন্ডটা আরো ভালো করে বোঝা উচিত ছিল সেটা হলো ওয়ান লিগাল স্টেপ করার জন্য আপনাকে বেশি পরিমাণে ফান্ডিং লাগে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি রাইট মানে কি লিগাল স্টেপ অনেক বড় অনেক দিন ধরে চলবে অনেক বাজেট লাগবে কই থেকে আসবে আমাদের কোনো পাওয়ার ব্যাকআপ তো আপনাকে দেখা দিতে পারে না বাট দুই এখানে আপনি অলরেডি দেখা যাচ্ছে কর্পোরেশনটা অনেক বেশি পরিমাণে পাওয়ারফুল জাজ বাই করা অনেক একটা সিনারিও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোর মধ্যে থেকে রাইট মানে পলিটিক্যাল ক্যাপিটাল দিয়ে যদি আপনি মানে গভর্নমেন্টকে লবি করতে পারেন জাজ এবং জুডিশিয়াল প্রেসিডেন্টকে লবি করা কোনো কঠিন ব্যাপার না মানে পেন তারপরে দেখা গেল কালচারাল ক্যাপিটাল এবং ওয়েস্টকে সাপোর্ট করবে কালচার পরে কালচারাল ক্যাপিটাল থাকে ওয়ান কালচারাল ক্যাপিটাল অলরেডি নাই আপনাকে মনে করেন ফোর্সফুল রিহ্যাবিলিটেশন করতে জন্য রাজি আছে টু কালচারাল ক্যাপিটাল থাকে যে মুহূর্তে আপনি এক্সপোজার পান যেটা আপনার ট্যাগ হোক বা না হোক এটা পরে বলতেছি বাট তার মধ্যে আপনার মনে করেন সারা বলে ওয়েস্টার্ন সাপোর্ট আসবে কালচারাল ক্যাপিটাল থাকার কারণে যদি আসতো আমি অলরেডি পাইতাম আমি ওয়ার্ল্ডে কোনো ক্ষেত্রেও এখানে মনে করেন তারা দেখা যেতে পারো না ইউএন এর মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কিভাবে করে এদের উপর কোনো ধরনের ফোর্সফুল ইমপ্লিকেশন করতে হয় না কারণ কি হার্ড ওয়ার্ক কান্ট্রিজের মোস্টলি ইউএন স্ট্রাকচারগুলো অতটা মানে ভিজিবিলিটি করতে মানে প্রেজেন্ট না এটা ফার্স্ট ওয়ান হলে মাত্র বাট দুই আপনি ইসরায়েল প্যালেস্টাইনের মতো জেনোসাইডের পর্যন্ত ওয়ার্ল্ডের কেউ কোনো কিছু করতে পারবে না কিন্তু কেন আমার ওয়ার্ল্ডের মতো একটা জায়গায় আমার ছোট মাইনরিটির একটা জায়গায় ওয়ার্ল্ড কমিউনিটি অ্যাক্টিভ হবে আর্জেন্টিনা কি তারা স্টিল করে দেখা দিয়েছে তারা না পরে নিব নিব একটা পর আপনাকে দেখা যাচ্ছে সেলফ ডিফেন্স কতটা পরিমাণে ইম্পর্টেন্ট আসলে প্রবলেম না প্রবলেম হলো আমি সেলফ ডিফেন্সের জন্য যে কাউকে হত্যা করতেছি না যে কাউকে মারতেছি না এটা অ্যানালজিটা কোন জায়গায় এটা অ্যানালজিটা হলো আপনাকে যখন নিজে মারতে আসছে আপনার রাইট টু লিভ আছে রাইট আপনি নিজেকে বাঁচতে চান এবং নিজেকে পাবেন আপনি বললাম আপনার কোনো অল্টারনেটিভ নাই জীবিকার কোনো অল্টারনেটিভ নাই বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর অল্টারনেটিভ আপনি এটাকে ভর্তি করেন এটা ইম্পর্টেন্ট হলো যে ওয়ান আপনি যেটা ধর্মীয় কারণ হচ্ছে আপনি যদি মরে যাবেন কিন্তু জমি ছাড়বেন না এমন একটা জায়গা থেকে ইন্ডিজিনাস মানুষগুলো বিলিভ করা থাকে কারণটা কি ওদেরকে ট্যাটু করা হয় মনে করেন কার্ড দিয়ে ফুটা করে দেখা দেওয়া হয় তুমি এই কমিউনিটি ব্যাপার এটা হলো তোমার জায়গা এই যে ইম্পর্টেন্ট এসেন্স ছোটবেলা থেকে লাইনে লাইনে ওদেরকে ফিট করানো হয় এটার কারণে এই জমিগুলা ছাড়ার মতো মেন্টালিটি মেন্টাল ক্যাপাবিলিটি তারা নাই এটা সেলফ ডিফেন্স অ্যানালজির হিসাবটা এমন ছিল যে বস্তুতে তারা আপনাকে যখন দেখে প্রিন্সিপাল কাজ করে না আপনাকে দেখায় প্রিন্সিপাল কাজ করে কারণ আমি এমন কোনো মানুষকে মারতেছি যাকে আমার মারার অধিকার আছে আমাকে অ্যাক্টিভলি ক্ষতি করতেছে মানে এটা হলো ওয়ার টাইপের সিনারিও হয়ে গেছে বাট দুই আপনারা লাস্টে এসে বুঝালে কিভাবে করে আসলে কর্পোরেশনকে বুঝাবো একটু ফান্ডিং দিব মানে নিজেদের লাইফের কন্ট্রাডিক্টরি সেজন্য তারাই বলে কর্পোরেশনগুলো অনেক 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 বেশি পারফেক্ট কিন্তু তারা আপনাকে আবার দেখানোর চেষ্টা করে যে ভাই এদের সাথে ডিলিং গুলো হয়তো একটা দিব বাট জানেন আমরা আপনাকে এখানে কোন জায়গায় আসলে মিল করি সেটা হলো আমরা আপনাকে একটা নেগোসিয়েশন আসলে মানে একটা নেগোসিয়েশন টেবিল দিব এই নেগোসিয়েশন টেবিলটা মানে কি আপনি যেই মুহূর্তে এই সকল কর্পোরেশনকে হার্ম করতেছেন এই কর্পোরেশনগুলো একটা ইনসেন্টিভ থাকে এই যে হার্মগুলো হচ্ছে এগুলো টিভিতে দেখানো হচ্ছে টিভিতে দেখানো মানে ইনভেস্টররা
দেখতেছে, ইনভেস্টররা দেখা মানে কনফিডেন্স কমে যাচ্ছে, এটা তো একটা ব্যাকলাশ হচ্ছে, কনফিডেন্স কমে যাওয়া মানে হলো স্টকের প্রাইস ডাউন করতেছে, ফাঙ্গাল করতেছে, স্টকটা ব্যাকআপ করতেছে। সেই মুহূর্তে এই কোম্পানিগুলোর একটা আর্জেন্সি তৈরি হয় এই সকল মাইনরিটিগুলোর কাছ থেকে একটা নেগোসিয়েশন টেবিলে বসার জন্য, তাই না? নর্মালি ডিসকাউন্ট করতেছে, বুম করে দিচ্ছে, বিকজ তাদের পাওয়ারটা আছে, কিন্তু এক্সপোজারটা ট্যাগ খাইলেও আপনি তো একটা বেস্ট নেগোসিয়েশন টেবিলে বসতে পারতেছেন, যেটা আমাদের একটা নেট বেনিফিট। তারপরে রাস্তা করে এটা হলো না, আর তারপর রাস্তা থেকে ধরে বসে থার্ড পার্টি ইনভলভমেন্ট, মানে একটা কিছুটা ডিবেটার থেকে আসে, অনেক হেভি মানে মনে করেন ইনভলভমেন্ট আসছে, কিন্তু কেন আসছে না, সাফার করতেছে সবাই তো ভিজিবল, কারণ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট মি, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট মি, কারণ থার্ড পার্টি ইনভলভমেন্ট অলরেডি আসছে। এই মুহূর্তে এই সকল জিনিসগুলো তো অলরেডি দিবেন, মানে অল্টারনেটিভ কেসের সাতটা আর্গুমেন্টের সাথে আমরা দেখে দিলাম কি আপনারা আমার বলেছেন, বাট আপনাদের মধ্যে আরো একটা বেনিফিট পড়ে মানে আপনার মনে করেন আপনার মধ্যে দেখে যে আপনার কিছু কি ছিল পরে কেউ করে শুরু করে আপনি অলরেডি লাইফ স্ট্যাটাস তো অনেক ভাবতাম, এর মানে কি আপনি তো অলরেডি পরিমাণে বাঁচা রাখতেছেন, আপনার কিছু থেকে জীবিকা মানে হাই করে একটা সুযোগ দিয়ে দিতে পরে আমরা আপনাকে দেখলাম কিভাবে সমর্থন করার পরে আপনি একটা ফাইট ব্যাক করার চান্স পাচ্ছেন। এই চান্সটা কেন আজকে ইম্পর্টেন্ট, কারণ আপনাকে ওরা কখনো নেগোসিয়েশন টেবিলে বসাতে পারতেছে না, আমরা আপনাকে লেয়ার দেওয়ার প্রপোজালগুলো আর্জিত করতে হবে, বা সরকার বলে কিভাবে করে এই ব্যাকলাশগুলো হ্যান্ডেল করা হলে ইনভলভ হবে, কারণ এটা একটা সলিউশন দরকার আছে, মানে একটা স্ট্রিক্টলি করার মতো সিচুয়েশন আমরা আপনাকে ক্রিয়েট করতেছি, এই কারণে ফার্স্ট কোন বিষয়ে পানি আসা পছন্দ করি সেগুলো হচ্ছে আপনার জঙ্গিবাদী সম্পর্ক জঙ্গিবাদী সংগঠন হিসেবে আপনি যদি মনে করেন কিছু নাও করেন, শক্তি সমর্থন নাও করেন, পৃথিবীতে এত বেশি বাজে অবস্থায় আছে, আপনাকে স্টেট ট্যাগ দেওয়া হচ্ছে, এটা ট্যাগটা কেন দেওয়া হচ্ছে, আপনার অঞ্চলের আশেপাশে কিন্তু এই কর্পোরেশনটা মানে প্রতিষ্ঠিত, এটা মানে কি অন্য কোনো মানুষজন যদি বিমানেরাও এই ইকো টেরোরিজমটা করে সেই ট্যাগটা একটু করতে আপনার উপর চাপাই দেওয়া হচ্ছে, কর্পোরেশন চাপাচ্ছে যাতে আপনার জমিগুলো দখল করে নিতে পারে, তাই না? এভাবে তো কাজগুলো করতেছে, কারণ কর্পোরেশন মানে আপনার অধিবাসীদের পাশে অধিবাসীদের উপর দোষ দিয়ে ওদেরকে চাপাই দিতে পারতেছে। দিস ইজ হাউ দে ডু দিস শিট। এটা মানে অনেক ক্লাস করে রিপার্কেশনটা হ্যান্ডেল করতে পারবো না কিনা, ওয়ান রিপার্কেশন হ্যান্ডেল করার জন্য আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে করে আপনি আমাদের ওয়ার্ল্ড একটা নেগোসিয়েশন টেবিলে বসতে পারবেন, দুই আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে করে আপনি যদি ওয়ার্স্ট কেসে আমাদের মারাও চান, আপনার অধিকার না রাখতে পারেন, আপনি কেন প্রাউড হবেন, ওয়ান কারণ আপনি ওয়ারিয়ার হিসেবে বাঁচতে চান, জমি রক্ষা করার জন্য ওয়ারিয়ার হিসেবে বাঁচার জন্য আপনার কাছে কতটা বেশি করে ইম্পর্টেন্ট, আপনার কমিউনিটি আপনাকে বুঝিয়েছে, আপনার কমিউনিটি ছোট হলো তারা এগুলোকে খুব ভ্যালু দেয়, যখন আপনি রাইট হ্যান্ডের পাবেন ওয়ারিয়ার হিসেবে বাঁচেন, যে আমি কিছু একটা করতেছি, বাট টু এই ড্যামেজগুলো ছোট কোনো ড্যামেজ না, ড্যামেজগুলো বড় বড়, প্রত্যেকটা বিল্ডিং মানে যেগুলো মেশিন দিয়ে গাছ কাটে এগুলো হাইলি এক্সপেন্সিভ, যেটাতে তেল উঠায় সেটা অনেক হাইলি এক্সপেন্সিভ, এগুলো একটু ধ্বংস করা মানেও আপনার এই কোম্পানিগুলোকে হিউজ লসের ফলানো, যেগুলো তাদেরকে রিথিং করতে বাধ্য করে, এই রিথিং করাটা আমাদের এক্সক্লুসিভ, কারণ এই রিথিং করার মাধ্যমে আমরা আপনাকে এনশিওরিটি দিতে পারি যে নাম্বার ওয়ান আপনি নেগোসিয়েশন টেবিলে বসতে পারবেন, দুই কিছু না কিছু করে লাভ বাইক করে আনতে পারবেন বেটার, থ্রি আপনার যে মূল জীবিকা ছিল কৃষি রক্ষা জমি এটাকে আপনি কিছুক্ষণের জন্য হলে 2-3 বছরের জন্য হলো সেভ রাখতে পারতেছেন, মানে দিন শেষে নেগোসিয়েশন টেবিলে আমরা আপনাকে বসতে পারতেছি। ভেরি ভেরি প্রাউড। এই বিগত তিনটা ক্লাসে আমরা কথা বলবো। নাম্বার ওয়ান রাইট টু সেলফ ডিফেন্স কোন ওয়ার্ল্ডে বেটারলি ফাংশন করে, নাম্বার টু কোন ওয়ার্ল্ডের সাথে মুভমেন্ট শিফট হওয়াটা মুভমেন্টের সাকসেস হওয়াটা সবচেয়ে বেশি প্রবাবল বা সবচেয়ে বেশি লাইকলি, অ্যান্ড নাম্বার তিন কোন ওয়ার্ল্ডে আসলে আপনি এন্ড রানে আপনার সাথে সন্ত্রাসী হয়ে যাবেন, সন্ত্রাসী ট্যাগ নিবেন, নাকি প্রবাবলি আমাদের ওয়ার্ল্ডে কোন ওয়ার্ল্ডে আপনি ফান্ডিংটা বেশি পাবেন বা ম্যাথ স্কেলের সাপোর্ট আপনি বেশি পাবেন, এই তিনটা ক্লাস নিয়ে ওভারঅল ডিপেন্ড হবে। আমি যদি দেখা যায় কম্পারেটিভলি আমাদের ওয়ার্ল্ডে আমরা উইন করতে পারি, আমরা মনে করি জীবনটা বেশি করতে পারি। ফার্স্ট অফ অল রাইট টু সেলফ ডিফেন্স থেকে আমার বড় ক্লাস, আমরা মনে করি ক্লাসের দুইটা অ্যানালাইসিস। নাম্বার ওয়ান রাইট টু মানে রাইট সেলফ ডিফেন্সের আর্গুমেন্ট
এই ওয়ার্ল্ডে আমরা রিজন করে দিব। মাসুদ ভাই অলরেডি আপনাকে অনেকগুলো অল্টারনেটিভ দেখায় যে কিভাবে আমাদের ওয়ার্ল্ডটা অলরেডি মানে এনাফ পরিমাণ অল্টারনেটিভ এক্সিস্ট করে। বাট ফার্স্ট অফ অল আমরা মনে করি যে কেন আসলে তাদের ওয়ার্ল্ডে মুভমেন্টকে ডাইভার্ট করা খুব বেশি ইজিয়ার। নাম্বার ওয়ান, আপনি সেই মোমেন্ট অফ টাইমটাতে আপনি একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে নিজেকে ফিল করতেছেন। অলরেডি ইনফোসাইটে বলাই আছে যে আপনি আসলে টেররিস্ট কাজ কাম করতেছেন, আপনি আসলে ভায়োলেন্ট হয়ে যেতেছেন। মিনে সেই মোমেন্ট অফ ওয়ার্ল্ডে তাদের ওয়ার্ল্ডে গভর্নমেন্ট কিংবা কর্পোরেশনের কাছে আপনাকে গ্যাস লাইটিং করাটা, আপনাকে একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে প্রুভ করাটা অনেক বেশি ইজিয়ার। বাট নাম্বার টু, সেই মোমেন্ট অফ টাইমে কেন আসলে আপনি অনেক লেভেলের সুইং মানুষ কিংবা অনেক লেভেলের মানুষ যারা আপনাকে অলরেডি সাপোর্ট করে তাদের আপনি হারাবেন। মেকানিজমগুলো কি? মেকানিজমগুলো নাম্বার ওয়ান, আপনাকে এই মানুষগুলো সাপোর্ট করতে আপনার একটা মোরাল রিজন ছিল বা আপনার একটা মোরাল প্রেমাইস ছিল, সেটার কারণে যে মোমেন্টে সেই মোরাল প্রেমাইস থেকে বের হন, আপনি যদি ভায়োলেন্ট কাজ করেন, আমরা মনে করি সেই কোর আইডিয়াটা আপনি হারান। বাট নাম্বার টু, a lot of people connected with you because তারা আপনার আপনার সাথে সিম্পাথাইজ করে। যেই মোমেন্ট অফ টাইম আপনার সাথে ভায়োলেন্ট অ্যাকশন জানেন, আপনি অনেক জায়গায় আগুন দিয়ে দেন, আপনি পুড়ায় দেন, হয়তো অনেক সিভিলিয়ান মানুষ মারা যায়, রাইট? অনেক কর্পোরেট সিভিলিয়ান মানুষ মারা যায়। এই মানুষগুলো মেইন স্ট্রিমের মানুষ ছিল এবং সেই মোমেন্টে তারা আপনার সাথে সিম্পাথাইজ করে না এবং সেই মোমেন্টে সেই পার্টিকুলার মানুষগুলো যার কারণে মা বাবা মারা গেছে বা যেই মানুষগুলো ভায়োলেন্স শিকার হয়েছে, সেই মানুষগুলো আপনাকে সে লেভেলে সাপোর্ট দিতে পারে না। বাট নাম্বার তিন, এই মোমেন্ট অফ টাইমগুলোতে কর্পোরেটগুলো খুব ইজিলি আপনাকে বলতে পারে যে লোক এই মানুষগুলো তো আগুন দিতেছে, এই মানুষগুলো কর্পোরেট এগেন্স্ট আছে, এরা আমাদের সাথে নেগোশিয়েট করতে পারতেছে না। আমরা মনে করি সেই মোমেন্ট অফ টাইমে আপনাকে আপনার মুভমেন্টকে ডাইভার্ট করা খুব বেশি ইজিয়ার। আমরা মনে করি হিস্ট্রিতে অলরেডি অনেকগুলো এক্সাম্পল এক্সিস্ট করে, যেখানে প্রবাবলি সিরিয়া কিংবা লিবিয়াতে যেখানে প্রবাবলি তারা ডেমোক্রেসির জন্য ফাইট করে, সেই মুভমেন্টগুলোকে ইউএসএ প্রবাবলি ফান্ড করে এবং সেখানে প্রবাবলি গ্যাঞ্জাম লাগাই দেওয়ার মাধ্যমে সেই পার্টিকুলার মুভমেন্টগুলো রাইট টু ডেমোক্রেসি থেকে একটা কেওসে পরিণত হয়। দ্বিতীয়ত প্রবাবলি 1967 একটা ভারত একটা মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটাতে প্রবাবলি তারা চাইছিল যে সমাজে সংস্কার আনবে এবং সেখানে যেই মুভমেন্টে তারা ভায়োলেন্ট হয়ে যায় সেই মুভমেন্টে তারা পিছিয়ে যায়। কেন আসলে থার্ড পার্টি এই জিনিসটাকে অনেক বেশি এক্সপ্লোর করতে পারে? আন্ডারস্ট্যান্ড দিস, কর্পোরেটের এগেইনস্টে এই পার্টিকুলার গোষ্ঠীটাকে অস্ত্র সাপ্লাই দিতেছে, ফান্ডিং দিতেছে। এই ফান্ডিংগুলো এই মানুষগুলো কিভাবে পাইতেছে, এই পার্টিকুলার আদিবাসীরা কিভাবে পাইতেছে? প্রবাবলি কোনো থার্ড পার্টি এদেরকে ফান্ডিংগুলো দিতেছে, প্রবাবলি তাদের টার্গেট করে কর্পোরেটকে ডাউন করা। দ্যাট ইজ টু সে, আপনি যে পার্টিকুলার গ্রুপ থেকে ফান্ডিংগুলো পাইতেছেন তাদের গোল প্রবাবলি আপনাকে রিপ্রেজেন্ট করাই না বা আপনার সেলফিসকে তারা খুব বেশি কেয়ারও করে না। দ্যাট ইজ টু সে, এই মানুষগুলো চাই কেওসের মতো জিনিসগুলো এবং আমরা মনে করি সেই জায়গা থেকে আপনি মুভমেন্টটাকে শিফট করা খুব বেশি লাগবে এবং খুব বেশি ইজি। কম্পারেটিভটা হচ্ছে তারা প্রবৃত্তির ডিগনিটির কারণে বা তারা প্রবৃত্তির ডিগনিটির কারণে মুভমেন্টটাকে কন্টিনিউ করতে চায়, যেখানে তারা এখন পর্যন্ত প্রুভ করতে পারে নাই যে কেন প্রত্যেকটা মানুষ আপনার সাথে সিম্পাথাইজ করবে, কেন মুভমেন্টটাকে ডাইভার্ট করা ইজিয়ার হবে না। দ্য অনলি থিং দে সেড যে আমাদের সাথে সার্ভাইভাল করার জন্য নিজের অস্তিত্বকে জানান দেওয়া লাগবে। আমরা মনে করি অস্তিত্বকে জানান দেওয়া অলরেডি যেটা বলে। বাট দ্বিতীয়ত আমরা মনে করি তাদের ওটা সব তারা আপনাকে বলার ট্রাই করে যে লুক দেখেন ইসরায়েল প্যালেস্টাইন মুভমেন্টে আপনি ফান্ডিংগুলো পান না, এখানে আপনি কেন পাবেন? টোটালি একটা বেগ জিনিস, একটা জিও পলিটিক্যাল ওয়ার, এটা অনেক ইফস এন্ড নট এক্সিস্ট করে, এটা একটা গ্রিন মুভমেন্টের মতো। প্রবাবলি এখানে আপনি কিছু ইন্ডিকেশন পাবেন, প্রবাবলি আপনি একটা মডেল চান যেখানে প্রবাবলি কর্পোরেট এবং এই পার্টিকুলার মানুষ একসাথে কোএক্সিস্ট করবে। দ্যাট ইজ টু সিনারিওটা যদি লাইকলি না হয়, আমরা মনে করি এখানে প্রবাবলি কিছু নেগোসিয়েশন হবে, এখানে প্রবাবলি জিনিসগুলো চেঞ্জ হবে, আমরা মনে করি সেটা মোস্ট লাইকলি। বাট দ্বিতীয়ত তারা আপনাকে বলে, তারা আপনাকে ভয় পাবে এবং আপনার মুভমেন্টের কেওস দেখে কর্পোরেশন আপনার সাথে নেগোসিয়েশন টেবিলে বলবে। এই জিনিসটা কেন অনেক বেশি আনলাইকলি? নাম্বার ওয়ান, প্রবাবলি কর্পোরেটটা অলরেডি অনেক বেশি পলিটিক্যাল ক্যাপিটাল আছে। দ্যাট ইজ টু সে, আপনি কর্পোরেশন বা গভর্নমেন্টকে আপনি যদি ভয় দেখাবেন, আপনি এমন কেয়ারফুল সিচুয়েশন ক্রিয়েট করবেন যে গভর্নমেন্ট বাধ্য হবে আপনার সাথে কথা বলতে। ইট ইজ ভেরি আনলাইকলি টু বিগিন উইথ। বাট নাম্বার থ্রি, আমরা মনে করি তাদের ওয়ার্ল্ডে প্রবাবলি অলরেডি এই জিনিস গভর্নমেন্ট যদি আপনার সাথে বসতে চায় বা আপনার যদি এনাফ পরিমাণ রিপ্রেজেন্টেটিভ এক্সিস্ট করে, আপনি প্রবাবলি এমনি এই জিনিসটা করতে পারবেন, রাইট? বিকজ আপনার প্রবাবলি অন্যান্য এনজিও অন্যান্য ওয়েব থেকে কিছু পরিমাণ ফান্ডিং ইউজ করে, যেটার মাধ্যমে আপনি কিছুটা নেগোসিয়েশন টেবিলে বসতে পারেন। বাট নাম্বার থ্রি, আপনি অলরেডি ওয়েস্টের অনেকগুলো কান্ট্রি ইউজ করে, প্রবাবলি ডেটা থ্যানবার্গে ইউজ করে, প্রবাবলি ওয়েস্টের অনেকগুলো নিউজিল্যান্ডের ফর্মার প্রেসিডেন্ট যার কিনা ইকোলজিতে বিশ্বাস করে বা গ্রিন মুভমেন্টে বিশ্বাস করে, এই মুভমেন্ট এই ওয়েস্টকে আপনি সবসময় আমাদের ওয়ার্ল্ডে রাখতে পারেন। তাদের ওয়ার্ল্ডে ওয়েস্টের সাপোর্ট বলেন, গ্রিন মুভমেন্টের সাপোর্ট বলেন, নিউজিল্যান্ডের মতো কান্ট্রিগুলো যারা ইকোলজি নিয়ে বিশ্বাস করে বা যারা ডেনমার্কের মতো কান্ট্রি যে কান্ট্রিগুলো ইকোলজি নিয়ে বিশ্বাস করে, তারা সেই প্রত্যেকটা সাপোর্ট হারায়। তো সেই মোমেন্ট অফ টাইমে ওই এনজিও বলেন, সেই ইন্টারন্যাশনাল সাপোর্ট বলেন বা ইন্টারন্যাশনাল এইড বলেন, প্রত্যেকটা মানুষকে আসলে একটা টেররিস্ট অর্গানাইজেশনে ফান্ড করতে পারে না বা ফান্ড করলে একটা টেররিস্ট শিক্ষা পায়। এবং তাদের ওয়ার্ল্ডে অলরেডি এক্সিস্টিং মেকানিজম বা এক্সিস্টিং অল্টারনেটিভ যেগুলো মাহিন ভাই বলে, প্রত্যেকটা অল্টারনেটিভ তাদের ওয়ার্ল্ডে ফেস করে। তা অন্য যে দেয়ার ট্রাই যে আসলে আমরা হচ্ছে আমরা আসলে টেরর দেখানোর মাধ্যমে আমরা আসলে নেগোসিয়েশন টেবিলে বলবো, যেটা আমরা মনে হয় অনেক বেশি আনলাইকলি টু বিগিন উইথ, তারা অলরেডি
এগুলো করার মাধ্যমে মনে করেন ইনোসেন্ট মানুষের লাইফ চলে যাচ্ছে। প্রবলেম ওই মানুষ কর্পোরেট চাকরি করতো, সে হয়তো বা কর্পোরেটে কাজ করতে গেছিল, সে হয়তো অ্যাক্টিভলি কোনো মানুষকে মারে নাই, ওই মানুষটার জীবন চলে যাইতেছে। এবং নাবিল আপনার কথা এই জিনিসটা একটা ট্রেড হয়ে যায়, একটা রাইট হয়ে যায়, এই ভায়োলেন্সটা আরো বেশি চলবে। দ্যাট ইজ কম্পারেটিভলি আমাদের পৃথিবীতে অনেক অনেক জীবন মানে তাদের পৃথিবীতে অনেক অনেক ইনোসেন্ট মানুষকে তারা মেরে ফেলতেছে অন দ্য আর্গুমেন্ট অফ সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স করলে আমরাও যে আমাদের বড়টা হবে সেলফ ডিফেন্স জানি, মিনিং তাদের মানে প্রত্যেক ইনোসেন্ট মানুষ যে মানুষের জীবনটা চলে যেতেছে, যার প্রত্যেক অ্যাক্টিভলি কোনো কিছু করে নাই, সেই প্রত্যেকটা লাইফকে তাদের ডিফেন্ড করা লাগবে। আমরা মনে করি এক্সটার্নাল যে লাইফগুলো চলে যেতেছে সেটার কোনো কম্পারেটিভ তাদের পারে নাই। আমরা মনে করি আপনি আসলে কম্পারেটিভ করতে পারেন না, আমরা মনে করি একটা মেকানিজম ঠিক মতো কাজ করবে কিনা সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক, ইন্টেনশন, দুই, ক্যাপাসিটি। আমরা মনে করি যে ব্যক্তিরা তারা আপনাকে বলে যে তাদের উপর আসলে ওই মানুষের সেই ইন্টেনশন নেই, ক্যাপাসিটি রয়েছে, আপনি এই ওদেরকে ফাইট করতে পারবেন এই ভায়োলেন্সগুলোর থ্রুতে তাদের সাথে বসানোর জন্য। আমরা আপনাকে বলি যে আপনার সাথে এটা করে এটা রাইটিংটা কমিয়ে দেন, কিন্তু সেই মধ্যে একটা ডেডলক ক্রিয়েট হয়। এই ডেডলকটা ব্রেক করার জন্য অলরেডি হচ্ছে আমি আমার জিওসিতে অনেকগুলো আপনাকে কন্টেস্ট দেখেছি, এখন আরও কিছু সামারাইজ করে দিয়ে যাচ্ছি। প্রথমত আমরা মনে করি যে পৃথিবীতে না বোথ ওয়ার্ল্ড হচ্ছে জিনিসটা অ্যাগ্রি করে হচ্ছে এই কর্পোরেশন হচ্ছে ইভেন একটা এন্টিটি, সেই পৃথিবীতে এখন তাদের রয়েছে এনাফ ক্যাপাসিটি টু ডিস্ট্রয়। সেই মুহূর্তে আসলে কোন জিনিসটা আপনার জন্য লাইট যে আপনি আসলে কোন পথে হাঁটবেন কর্পোরেশন হিসেবে, এমন একটা পথে যেই পথে কিনা যদি হচ্ছে আপনি আগে ওদেরকে হচ্ছে বার্গেনিং চিপের যে অবস্থাগুলো যেগুলো হচ্ছে এই প্রোটেস্টগুলো সেগুলো শান্তিপূর্ণ প্রোটেস্টের পরই তো তাদেরকে মেরে ফেলবেন, নাকি হচ্ছে এক্সট্রিম যে ভায়োলেন্ট মুভগুলো তারপরে মেরে ফেলবেন? কোন জিনিসটা কর্পোরেশন হিসেবে আপনার জন্য রেপুটেশন অনেক বেশি ম্যাটার করে, কর্পোরেশনের জন্য আপনার ফান্ডিং অনেক বেশি ম্যাটার করে। সেই পৃথিবী না আপনি স্মল স্টেপসগুলোর পরেই তাদেরকে বুঝিয়ে দেবেন, তাদেরকে মারবেন, ঠিক সেই মুহূর্তে আপনার যে গ্লোবাল ব্র্যান্ডিং, আপনার যে রেপুটেশন সেই জিনিসগুলো আর এক্সিস্ট করে না। সেই রেপুটেশনটা পরিমাণ লাগে, একটা স্টিগমা লাগে। আমরা মনে করি যে পৃথিবী থেকে হচ্ছে আপনি একটা ভায়োলেন্ট একটা অ্যাক্টের পর ওই কর্পোরেশনগুলো ভায়োলেন্ট অ্যাক্টের করে তাদেরকে আসলে ডিল করতে যাচ্ছেন, সেই পৃথিবীতে আমরা মনে করি আপনি একটা আপনি একটা ইঞ্জিনিয়ারিং একটা লাইসেন্স পান, ইঞ্জিনিয়ারিং একটা অ্যাক্সেস পান, আপনাকে তখন হচ্ছে ওই যে ইউনিয়নের অর্গানাইজেশনগুলো তারা আপনাকে সেই অ্যাক্সেস দেয় যে হ্যাঁ তাদেরকে এখন জঙ্গি বিধি সম্পর্ক হিসেবে অ্যানাউন্স করা যাবে, সেই ট্যাগটুকু দেওয়া যাবে। আমরা মনে করি এই যে মেকানিজমের ডেডলকটা সেই ডেডলকটা এখানেই ছিল, যেটা হচ্ছে সাইড গভর্নমেন্ট থেকে একবার আসেনি। আমরা মনে করি এখানে হচ্ছে কর্পোরেশনগুলোর যে রিস্কটা কিংবা রেপুটেশনকে বাঁচানোর যে চেষ্টাটা সেই জিনিসটা ম্যাটার করে। বাট মোর ইম্পর্টেন্টলি আপনার সঙ্গে কাজ করাটা একটা সবচেয়ে কথা বলতে যায় যে আসলে আপনি যদি কিছু নাও করেন তবুও আপনি জঙ্গি বিধি সম্পর্কে ট্যাগ খাবেন, এই জিনিসটা খুবই আনলাইক এবং ইরিটেটিং। আমরা মনে করি যে পৃথিবীতে হচ্ছে মাওরির মতো এথনিক গ্রুপগুলো এক্সিস্ট করে, বলছে অ্যামাজনের ওই এথনিক গ্রুপগুলো এক্সিস্ট করে, তাদেরকে কখনোই আপনি চাইলে সরাসরি হচ্ছে ওই জঙ্গিদের ট্যাগ দিতে পারেন না, কারণ সেটা আপনার কালচার ইন্ডিভিজুয়াল পার্ট। যারা হচ্ছে আপনার কালচারকে ধারণ করে লালন করে তাদেরকে সরাসরি জঙ্গিদের সম্পর্কে ট্যাগ দিয়ে দেওয়া একটা কিউব করে একটা বোঝা ছাড়া কিছুই না। আর মোর ইম্পর্টেন্টলি তারা আপনাকে বলে যে মেইনস্ট্রিম কর্পোরেশনের মধ্যে আসলে সেই ধরনের সদিচ্ছাই নেই যারা আপনার সোশ্যালাইজ করবে। ধরে নিলাম এরকম একটা গ্রুপগুলো এক্সিস্ট করে, ধরে নিলাম মেইনস্ট্রিমের মধ্যে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো আসলে আপনাকে আপনার সাথে খুবই রেসিস্ট বিহেভ করবে। বাট সিমিলারলি কিছু মানুষ স্টিল এক্সিস্ট করে, হয়তো তারা সংখ্যায় লোকজন সংখ্যা এত বলিষ্ঠ না, কিছু মানুষ স্টিল এক্সিস্ট করে যারা আপনাকে ইন্টারফেস করে, যারা আসলে আপনার সাথে হচ্ছে রিলেট করে, কারণ তারাও আসলে এই ধরনের অপারেশন শিকার হয়েছিল। আমরা মনে করি যে পৃথিবীতে আসলে আপনি এই ধরনের এই ধরনের কাজ শুরু করবেন, সেই মুহূর্তে আমরা মনে করি ওই মানুষগুলো আপনার পক্ষে কথা হবে না, আপনি এই মেইনস্ট্রিম কর্পোরেশনের যে সমস্যাগুলো সমস্যা হারান। এবং লাস্ট আরেকটা কোয়েশ্চেন করা যায় আসলে আপনি যে ইকোনমিক যে ফান্ডিংগুলো আপনি যে তাদের কাছে শিক্ষিত করেন সেই ফান্ডিং কোথা থেকে আসবে? আমাদের ওয়ার্ল্ডে কিছু হলো ফান্ডিং এক্সিস্ট করে, আমাদের ওয়ার্ল্ডে কিছু এনজিওগুলো আপনার পক্ষে কথা বলে, হচ্ছে আপনি কিছু ধরনের রেপারেশন কম্পেনসেশন পান, তাদের ওয়ার্ল্ডে এই কম্পেনসেশনের সুযোগটুকু থাকে না, তাদের ওয়ার্ল্ডে একটাই মাত্র পথ খোলা, আপনি হচ্ছে বলবেন না হয় মারবেন, যেটা বিশ্বাস করে দেওয়া যায়। এবং যদি আপনি মারতে চান সেই মারার সম্পূর্ণ আপনার রয়েছে কিনা সেই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাদের বেস্ট কেস সিনারিওতে তারা যদি ফেইলও করে ঠিক সেই মুহূর্তে তারা হয়তো বা একটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে হয়তো বা তারা আসলে তাদের তারা যে এক্সিস্ট রয়েছে সেই মেসেজটা মিস করতে পারবে। আমরা মনে করি সেই মেসেজটা মিস করা কখনোই এনাফ না, কারণ আপনার গোল কি ছিল? আপনার গোল ছিল আপনার এনভায়রনমেন্ট কিংবা আপনার মানুষকে আপডেট করা, সেই গোলের জন্য শুধুমাত্র বেয়ার মিনিমাম স্টেপটুকু কখনোই এনাফ না। আমরা মনে করি যে পৃথিবীতে আসলে এই ধরনের স্ট্রাকচার ফলসগুলো আসমানের ইনস্ট্রুমেন্টগুলো এক্সিস্ট করে, সেই পৃথিবীতে কখন যখন গিয়ে দরকার এই ধরনের ডেডলকও ব্রেক করতে পারে না। পৃথিবীটা হিউজলি ডেডলকের উপর ডিপেন্ডেন্ট ছিল, এই পৃথিবীটা হিউজলি মেকানিজমের উপর ডিপেন্ডেন্ট ছিল, যেই পৃথিবীটা আসলে এই ধরনের করতে পারে
ওকে স্টার্টিং মাই স্পিচ ইন 3 2 1 তারা স্বীকার করতেছে কর্পোরেশনের ফান্ডিং কমে যাবে, তারা স্বীকার করতেছে আমাদের কর্পোরেশনগুলো ডিসপ্রপোর্শনালি পাওয়ারফুল। যদি ডিসপ্রপোর্শনালি পাওয়ারফুল হয়, আমার মিষ্টি মিষ্টি কথা, ছোট ছোট লবিং এর ব্যাপারে তার নেগোশিয়েট করার স্ট্যান্সটা কি বা তার ইনসেন্টিভটা কি, কোনো এক্সপ্লেনেশন নেই। আর সেকেন্ডলি, এরা যদি অলরেডি ফান্ডিং কমেই যায়, তাই আমি আমার স্পিচে এক্সপ্লেইন করছি শেয়ার হোল্ডাররা কিভাবে ইনস্ট্যান্ট প্রফিট গুলি যাচ্ছে, তাই সেই ইনস্ট্যান্ট সলিউশনের দিকে ঢুকবে। দেয়ারপর আমাদের তাদের কনক্লুশন লাইনটা আমরা ড্রপ করতেছি। সেকেন্ডলি, নিউজিল্যান্ডের মাউইটার কথা, মাউই নিউজিল্যান্ড একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইভেন ওইখানেও ওই পার্লামেন্টের মধ্যে হাকা পারফর্ম করা হয় এটা বলে যে আমাদের যে রাইট আছে সে টোকেনিস্টিক, ডাহা মিথ্যা কথা বলে ডিবেট করতে দেওয়ার সাথে করবে না, এখানে না। সেকেন্ডলি, অর্গানিক ভায়োলেন্স এবং স্ট্রাকচারাল টেরোরিজমের মধ্যে পার্থক্য আছে, এখানে মিথ্যা কথা বলে। এই ইকো টেরোরিজম এগুলো অর্গানিক কমিউনিটি থেকে ভায়োলেন্স হিসেবে তৈরি হয়, স্ট্রাকচারাল ভায়োলেন্স আল কায়দা এসএস এইগুলো মিথ্যা কথার উপরে প্রেমেস সাজাইলে তো এটা ক্রেডিবল না। সেকেন্ডলি, অল্টারনেটিভের কথা বলতেছে, ইকোনমিক প্রেমেস হিসেবে ভাই ইকোনমিক প্রেমেস তো নাই, এক্সিস্ট করে না। কর্পোরেশন যে হাতে আপনাকে এক্সপ্লয়েট করে নিয়ে যাচ্ছে সেই জন্য এই মোশনটা অ্যারাইজ হচ্ছে। সেকেন্ডলি, আপনি কথা বলতেছেন যে আপনি বার্গেনিং চিপ থাকে চা শ্রমিকদের বেতন পাওয়া যেত, যেখানে নাম মাত্র মূল্য তারা খাইতে পাইতেছে না, এই বেতন দিয়ে থাকতেছে। থার্ডলি, তারা এনজিও ইন্টারন্যাশনাল ব্যাংকিং নিয়ে অনেক কথা বলতেছে। ভাই ইন্টারন্যাশনাল ব্যাকআপ গুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কেয়ার করে না। আমি আমার স্পিচে স্ট্রাকচারাল রেসপন্স দিয়ে গেছি যে কিভাবে ইউএসএ বা বড় বড় ওয়েস্টার্ন অর্গানাইজেশন গুলো এগুলোকে কন্ট্রোল করে এবং তাদের মেজর ডোনাররা লবিস্টরাই মেইনলি কর্পোরেটস। দেয়ারপর আপনার জন্য এরা মরে গেল দাঁড়াবে না। সো আপনার এই সাইডে নেই, তারপরে কি জুডিশিয়ারি ইয়ে করবে, অলরেডি এক্সপ্লেইন করা হয়েছে যে ভাই জুডিশিয়ারির জন্য আপনার যে ক্যাপিটাল লাগে সেটা আপনার কাছে নাই, জুডিশিয়ারির মধ্যে আপনার যে জাজ লাগে সেই ইনক্লুসিভ জাজ আপনার নাই, আপনি কি দিয়ে করবেন? সেই কারণে কোনো রেসপন্স নাই। আপনার যখন স্টেটমেন্ট ভার্সেস স্টেটমেন্ট আছে, আপনার দেখা যাবে স্ট্রাকচারাল রিজন কোন সাইডে বেশি আছে। আমাদের স্লাইডে স্ট্রাকচারাল রিজন যে প্রুভ করা হয়, এক আপনার গ্লোবাল সাউথ যেহেতু আপনার রেসিজম কালচারের মধ্যে এন্ট্রেন্স হিসেবে আসে, দেয়ারপর লিবারেলটা কম, সুইংটা এমনিতেই কম। তারপরে এই লিবারেলটা এমনিতে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, এমপাথাইজ করতে পারে বলেই এরা লিবারেল বলতে পারে, তৈরি আপনার করতে থাকতেছে। সেকেন্ডলি, এই যে ক্যাপিটালের যে ক্লাসটা, এইখান থেকে আমরা যে আইডিয়া করে দিই সেগুলোর সাথে নো এঙ্গেজমেন্ট। আমি যে ভায়োলেন্ট অল্টারনেটিভ আর পিসফুল অল্টারনেটিভের ক্লাসটা দেখা যায় যে কিভাবে ম্যালকম এক্স, মার্টিন লুথার কিং এর একটা ভায়োলেন্ট অল্টারনেটিভ তৈরি করার মাধ্যমে নেগোসিয়েশন টেবিলটাকে ফোর্স করে, ওয়ারেন ডেভিড টাইমে কিভাবে লোয়ার ইসলামিকগুলোর সাথে নেগোসিয়েশন ফোর্স, এটা কোনো এঙ্গেজমেন্ট ছিল না। এই জায়গাগুলো থেকে আমরা ডিবেটটা শিখি। সেকেন্ডলি, সেলফ ডিফেন্সকে আমরা কনসিকুয়েন্স ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করি। আমরা দেখেন যে এটা অপটিক্সের সাথে কানেক্টেড না। আপনার মিশিগানের যে ব্ল্যাক সেলরা অস্ত্র তুলে নেয়, তাদেরকে জঙ্গি বলার পর তারা অস্ত্র তুলে নেওয়ার অব্লিগেশনটা তাদের প্রতি আসে এবং এটাকে আমরা সাপোর্ট করতেছি। এইটার প্রতি ওয়ার্সো গেটো আপরাইজিং এর টাইমে যুদ্ধ করার, এই নাৎসিদের বিরুদ্ধে দাঁড়ানোর সেই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করতেছি। এই কারেন্ট কর্পোরেশন এক্সপ্লয়টেশন নাৎসিবাদের কোনো অর্থেই কম না। আমার কালচারকে ধ্বংস করে করতেছে, আমার বডিতে ক্যান্সার ক্রিয়েট করতেছে, আমাকে স্টারভেশনের মধ্যে রাখতেছে। দেয়ারপর এই সেলফ ডিফেন্স, এই ওয়ারে ও একমাত্র। তারপরে কি প্রেশার তৈরি করবে, আমি কিভাবে মানে সাস্টেইনেবিলিটিটা কোথায়, এটা আমার স্পিচের মধ্যে এক্সপ্লেইন করা ছিল লাস্ট টাইমে যে বেসিক্যালি এই যে আফগানিস্তানের মতো ব্যাপে ইউএস কেন আছে, জিওগ্রাফিক্যাল লোকেশনের স্ট্র্যাটেজিটা নেওয়া, এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে। এই ব্রাঞ্চগুলোকে ইন্ডিজিনাস কমিউনিটির মধ্যে তৈরি করতেছে। সো দেয়ারপর ওইখান থেকে অল্প ক্যাপিটাল থাকলেও আপনি মেজর আর্মগুলো করতে পারেন। আর এগুলো যেহেতু আর এই জায়গাগুলো যেহেতু মানে স্ট্রং এবং এক্সপেন্সিভ আর্টিফিশিয়ালি দিয়ে তৈরি করা হয়, এগুলো অল্প ড্যামেজ হলেও মেজর পরিমাণ আর্ম আপনি তৈরি করতে পারতেছেন এবং জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য আপনি বেনিফিট পাচ্ছেন, যেটার মাধ্যমে কিনা আপনি নিজের স্ট্র্যাটেজি সাজাইতে পারতেছেন। এইভাবে আপনার কম ইয়ে থাকবে। ফান্ডিংয়ের কথা ভাই, ফান্ডিং আপনার এমনিতেও নাই, কারণ আপনার জন্য সিম্পাথাইজ করে খুবই কম অ্যামাউন্ট মানুষ, সেই জন্য আমরা বিশেষ করে আপনার এই সাইডের প্রফিটেবিলিটি এমনিতেও আসতেছে না। এবং আমরা বিশেষ করে তারা বলতেছে সিচুয়েশন আরো ওয়ার্স হবে। ভাই আমি খাবার পাচ্ছি না, আমার ফিশিং এর ল্যান্ড যেগুলো ধ্বংস হয়ে গেছে, আমার ট্রিটমেন্ট করার জায়গা নেই, আমার হসপিটাল নেই, আমি যে হার্ট যে অর্গানিক হসপিটাল তৈরি করতাম সেইগুলো শেষ হয়ে গেছে, আমার বাচ্চাটা ভাত পাইতেছে না। এর যে ওয়ার্স আর কি হইতে পারে, আমাকে ঘুম করা হইতেছে। এই সিচুয়েশনে অনলি কনসিকুয়েন্স আমার ফাইট ব্যাক করা। এটা অলরেডি একটা ওয়ার, এন্ড দেয়ার ইজ নো রাইট এন্ড রং, অনলি থিং উই ক্যান ডু ইজ ফাইট ব্যাক।